নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী। কি মিষ্টি লাগছে দেখতে তোমাকে, প্রায় মানে গ্রিন টাচ হ্যাঁ। ব্যাপারটা একদম একদম একদম। আজকে কিন্তু বৃষ্টি হবে তোমার জুয়েলারিটাও খুব সুন্দর। এটা ওই জয়পুরে গেছিলাম যখন, তখন কিনেছিলাম, মানে অনেক বছর, নিয়ার অ্যাবাউট 15 ইয়ার্স। না এগুলো তো কিছু হয় না, এগুলো কি অ্যান্টিক পিস, মানে যুগ যুগ ধরে থেকে যাবে এরকমই, মানে মোটামুটি যে কোনো শাড়ির সাথেই চলে যাবে এগুলো। ও আজকে খবর নিয়ে এলো যে আজকে কিন্তু বৃষ্টি হবে, কারণ আমি তো সেই ভোরবেলায় ঢুকে পড়ি, তারপরে তার বাইরে কি হচ্ছে আমি জানি না, বাইরে সূর্যি মামা দেখা যায় না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার মুখে শুনলাম বৃষ্টি আসছে একদম। আমি জানি না, যদি না মানে ঈশ্বর এটাকে ঘুরিয়ে দেয়, হবে হবে হবেই একদম, মানে কালো হয়ে গেছে চারিদিক, আজকে মানে দেখে মনটা ভরে গেল। আজকে কিন্তু অফার আছে, ও গল্প করতে শুরু করে দিলে তো আমরা সব ভুলে যাব। হ্যাঁ, অ্যাকচুয়ালি অরিশ এত দুষ্টু না, মানে আমি মানে কি আমি মানে যখন ওই প্রত্যেক সময় যখন বেরোবো না, তখন কানে ফিস ফিস করে অফারটা বলে না, এবার আমার অনেক সময় গুলিয়ে যায়। এবার গাড়িতে আস্তে আস্তে জিজ্ঞেস করি, আমি যদি বাড়ি কী বললো বা তুমি ভালো করে শোনো নি? আমি বললাম বললো তো কি একটা, তাহলে কাগজে লিখে, বলে কই কাগজে লেখা কিছু দেয়নি, বলে এইটাই হবে তাহলে অফার। ঠিক আছে, আবার ওকে ফোন করলাম গাড়ির থেকে, এই বলো তো এই অফারটা ঠিক বলছি? বলে হ্যাঁ। আর ভুলভাল যদি বলে ফেলি গন্ডগোল। আজকের অফার হচ্ছে সানস্ক্রিনের ক্ষেত্রে, এই যে সানস্ক্রিন জেল এবং টোটাল মানে নতুন থেকে শুরু করে যত সানস্ক্রিন B1G1 অর্থাৎ বাই ওয়ান দেখা যাচ্ছে পুরোটা, একটু হ্যাঁ দেখা যায়, তুমি ওইটা একটু সরিয়ে দাও, মানে উইথ সানস্ক্রিন পাউডার থেকে শুরু করে টোটাল একদম নিউ ভিটামিন সি সানস্ক্রিন 50 নিউ। আচ্ছা একটা কথা আমি বলে দিই, এই ভিটামিন সি সানস্ক্রিনটা কিন্তু ফর অল স্কিন টাইপ, কিন্তু এটা পারফেক্টলি কাদের জন্য ম্যাক্সিমাম আমি দেখছি যেটা ফলো করছি, আমাদের মতো যাদের একটু 50+, 40+ ম্যাচিওর স্কিন, কেন একটু ময়েশ্চার রয়েছে এতে, এটা কিন্তু টোটাল ম্যাট নয়। যাদের খুব অয়েলি স্কিন, প্রচন্ড অয়েলি স্কিন, তাদের জন্য এটা নয়, কিন্তু নর্মাল স্কিন বা তোমার ড্রাই স্কিন, এনিটা আদার বাকি যে কোনো স্কিনের জন্য কিন্তু। আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে না একটু ওয়েট করবেন, ওয়েট করার পর সানস্ক্রিন পাউডারটাকে লাস্ট পাফ করে তবেই বাইরে বেরোবেন, আমার মনে হয় এটা ইফেক্টিভ রেজাল্ট দেবে। এবং আচ্ছা এই যে B1G1 সানস্ক্রিন একটা কিনলে একটা ফ্রি, সেক্ষেত্রে ইনক্লুডিং পাউডার এভরি সানস্ক্রিনের টোটাল রেঞ্জটাই B1G1 1 ঘন্টা মানে ঠিক 7টা বাজে, এখন বাজে হচ্ছে 4:35 ঠিক 5:30টাই তো বললো। হ্যাঁ 4:30 তোমার শো, 4:30 থেকে 5:30, 1 ঘন্টার জন্য B1G1 আমি ঠিকই বলছি, এবার আমি তাও মানে ফাম্বল হয়ে যাচ্ছে সানস্ক্রিনে B1G1। আর মানে দেখুন এই অফারগুলো একমাত্রই কারণ হচ্ছে আপনাদেরকে দেওয়া। কেন অনেক সময় আপনারা আমাকে রিকোয়েস্ট করেন মেসেঞ্জারে, তো সবাই রিকোয়েস্ট করে যে ম্যাম অফার দিলে ভালো হয়, আমার একটু পকেট ক্রাঞ্চ আছে। তো আমরা তখন চিন্তাভাবনা করি, অরিশ তখন বলে যে ঠিক আছে আমরা নিজেদেরকে একটুকুনি কি আছে, আমাদের যে প্রফিটের মাত্রাটা যদি কমে তাতে কোনো অসুবিধা নেই, মানুষ যদি ইউজ করতে পারে সেটা আমাদের কাছে আরও দ্বিগুণ পাওনা। সেই জন্য আমরা সেই চিন্তাভাবনা করে, আমরা বলবো না, অরিশ এই চিন্তাভাবনা করে এই অফারগুলো আপনাদের সামনে তুলে ধরে। আর শুধু এটাই নয়, আরেকটা চমক, সেটা হচ্ছে অল সেরামস, যত সেরামস আছে অরিশ বাই ন্যাচারাল, অরিশ অর্গানিকের যত সেরামস আছে A to Z, সমস্ত সেরামসে B2G1, মানে দুটো সেরাম কিনলে একটা পাবেন ফ্রি আর কি, মানে 2 সেরামে একটা সেরাম ফ্রি। 3টে সেরাম কার্টে রাখবেন, দুটোর পেমেন্ট করবেন 1 ঘন্টার জন্য। সুতরাং এই লোভনীয় অফারগুলো আপনারা ছাড়তে চান না। এবং কালকে আমার একটা সেলসের মিটিং ছিল, গতদিন যে বললো না ভদ্রমহিলা নোজপিন, আমার না খুব ভুল হয়ে গেছে, ওনার ফোন নাম্বারটা নেওয়া উচিত ছিল। আমি বেরোনোর পর আমাকে ওই যে নোজপিন বিক্রি করে দিয়ে প্রোডাক্ট কিনেছে অফারে, তো আমি যেতে যেতে না আমরা দুজনই আলোচনা করছি যে আমার খুব মানে ইমোশনাল লাগছে, তখন আমাকে বলে তোমার ফোন নাম্বারটা নেওয়া উচিত ছিল, তাহলে আমার তরফ থেকে ওনাকে একটা গিফট আমি করতাম, যে এরকম একটা ইমোশনাল ব্যাপার, যে নোজপিন বিক্রি করে দিয়ে প্রোডাক্ট কিনেছে, কালকে মা সাথে দিয়েছিল। কালকে আমার একটা সেলস মিটিং ছিল অফিসে, আমি বলছিলাম এই ঘটনাটা, মানে খুব ইমোশনাল, মানে ওই দিন আমাকে খুব টাচ করে গেছে, যে এই ভালোবাসা মানে অনেক কিছু ঊর্ধ্বে গিয়ে হয়তো ভগবান আমাকে দিয়েছে। এটাই হচ্ছে তোমার ওই কর্মা
কার্মা, একদম কল্ড কর্মা। এটা অরিশও বিলিভ করে, জানো তো? আমি কর্মায় ভীষণ বিলিভ করে। ওই জন্য না উচিত আমাদের কর্মাটাকে ক্লিন করতে করতে যাওয়া, ভীষণ ক্লিন করতে যাওয়া এবং পজিটিভ এনার্জিটাকে নেওয়া এবং দেওয়া, এর মধ্যে দিয়ে কিন্তু ভালো চিন্তা ভাবনা, মানে অলওয়েজ বি পজিটিভ। মানে যতই মানুষ হয়ে যখন জন্মেছি, আমাদের আপদ বিপদ অনেক কিছু, অনেক টার্ময়েলের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় প্রত্যেকটা মানুষকে। সুতরাং আমাকে সেই মুহূর্তে, মানে কঠিন মুহূর্তে দাঁড়িয়েও আমাকে ভাবতে হবে আমার ভালো হবে, আমার ভালো হবে। খারাপটা আমরা কখনোই ভাববো না। যদি আমরা খারাপটা ভাবি, খারাপই হবে। ভালোটা ভাবলে ভালোটাই হবে। তুমি যেরকম ভাববে সেটাই ম্যানিফেস্টেশন হবে। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, সুমিতা সেন বলছি, হুগলি থেকে। কি সেন? মিতা। সুমিতা। হ্যাঁ বলুন। বলছি আপনি দিদি যে এই মাত্র বললেন না যে দেখে দেখে ঢুকেছি, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটা কোথা থেকে? এটা ব্যান্ডেল হুগলিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি বেরোবো যখন, আমিও দেখবো, মনে হয় বৃষ্টি ভগবান করে যেন দেখতে পাই। আমি সেইটা জানানোর জন্য ফোন করলাম, আর আমি 10 সালের ইউজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই বৃষ্টিটা আমাদেরকেও দিয়ে দিন, যেন বেরিয়েই দেখতে পাই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে হচ্ছে। আমি একদম। টিভিটা খুলেই শুনেছি, বললাম দেখি তো কল করে কথাটা জানানো যায় কি। আচ্ছা, আপনি লাস্ট 2010 সাল থেকে ব্যবহার করছেন? একদম তেল দিয়ে শুরু করেছিলাম। তেল দিয়ে শুরু। তা এখন কেমন আছেন? ব্যবহার করছেন যে আমি এখন ভালো আছি। আচ্ছা। এখন আমি কি একটা কথা বলি, হ্যাঁ, যে আমি সিটিজেনে আয়ুর্বেদিক ডাক্তার বাবু। না না, নাম করবেন না প্লিজ, কারণ নাম করবেন না, প্লিজ কারণ নাম করবেন না। আপনি অরিশের প্রোগ্রাম, হ্যাঁ, আপনি অরিশের ইউজার থাকলে অরিশ আপনাকে কি দিয়েছে, অরিশের কাছে আর কি পেতে চান, সেটুকুনি বলবেন। আমার মনে হয় সেটাই মনে হয় ভালো হবে। একদম, ঠিক আছে, ধন্যবাদ। আর যদি আপনার পার্সোনালি কিছু জানানো থাকে, আপনি হেল্পলাইন হেল্পলাইনে ফোন করতে পারেন, মেসেঞ্জারে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাকা চুলের যত্ন। একদম, পাকা চুলে। কেন আজকে না আমি নিজেই টপিকটা সেট করলাম, ভাবছিলাম কি আলোচনা করব আজকে। আমি তোমাকে বলি, চুল পাকার না আগে একটা বয়স ছিল, বলতো যে এই তো 20 বছর হয়েছে, দেখো একটা করে রূপলি রেখা। আমার ছোট ছেলে যখন ক্লাস 8-এ পড়ে, আমি তখন ক্লাস 8-এরও আগে, আমার ক্লাস 8-এ, ওর জন্ডিস হয়েছিল ক্লাস 2-তে। ও যখন ক্লাস 5-6-এ পড়ে, তারপর থেকে আমি দেখছি চুল আস্তে আস্তে পাকা। ওই যে জন্ডিস হয়েছিল ক্লাস, জন্ডিস হলে কি হয়, বডিতে একটা প্রোটিন রিলিজ করে, হিট শক প্রোটিন, যেটা আমাদের বডির ডিফেন্স। আমারও জন্ডিস হয়েছে ছোটোবেলায়, এবং সেটা কি করে আমাদের বডির ডিফেন্স মেকানিজমকে মানে অ্যাটাক করে আর কি, এবং সেটা ঠিকমতো কাজ করে না, যার ফলে আমাদের হেয়ার, আমি বারবারই বলি, হেয়ার আমাদের এত সেন্সিটিভ পার্ট। আমাদের হেয়ার সেল, হেয়ারের প্রত্যেকটা তো সেলের উপরে ডিপেন্ড করে, হেয়ার সেল ভীষণ সেন্সিটিভ। সেই জন্য এই যে চুল পেকে যাওয়া, অতিরিক্ত চুল পড়া, জন্ডিস, টাইফয়েড, ম্যালেরিয়া ছিল। অন্যদিকে কিন্তু আমাদের ফ্যামিলিতে, মানে আমার জেনেটিক্যালি, মানে আমি আমার ঠাকুরদাদা, আমার বাবা, আমার পিসি, কাউকে আমি মানে পাকা, মানে কালো চুল দেখি। এইবার কি হলো, বাবাকে দেখেছি সাদা চুল। এইবার কি হলো, ত্বরান্বিত হয়ে গেল। এবার আমারও চুল ক্লাস 8 থেকে পেকেছিল। ত্বরান্বিত হলো কিভাবে, মানে ট্রিগার এজেন্ট আমরা বলি না, ধরো কারো অ্যাস্থমা আছে, এবার সে যদি কোনো ধুলোর সামনে যায়, তার ট্রিগার এজেন্ট পেয়ে গেল, তার বেড়ে যাবে শ্বাসকষ্ট। এই যে ট্রিগার এজেন্ট, এই যে পেকে যাওয়া ক্লাস 8, কেন? জেনেটিক্যালি প্রিডিসপোজড, কিন্তু ট্রিগার এজেন্টটা কীভাবে ট্রিগার করলো, তার কারণ ওর জন্ডিসটা হয়ে জিনিসটাকে আরও ফাস্টার করে দিল, তার জন্য ওর অত ছোট বয়সে চুলটা। এবং এটা আরেকটাও দেখা যায় যে থাইরয়েড থাকলেও, হাইপোথাইরয়েড থাকলেও অনেক সময় দেখা যায় যে খুব অল্প বয়সে চুল পেকে যাওয়ার টেন্ডেন্সি, বা মধ্য বয়সে, মানে যেটা চুল পাকার বয়স হয়নি সেখানে চুল। এবং আরেকটা যেটা কারণ, সেটা হচ্ছে প্যারাফিন। মানে একটা সময় আমরা মানে দেখেছি ছোটোবেলায়, একদম পিওর নারকেল তেল, কোনো আর্টিফিশিয়াল নয়, একদম পিওর নারকেল তেল, বা পিওর মাস্টার্ড অয়েল, কোনো ফ্লেভার্ড নারকেল তেল নয়, একদম পিওর নারকেল, ভার্জিন যেটাকে বলা হয়, ভার্জিন কোকোনাট অয়েল, তারপরে তোমার একদম কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল। এখন ভার্জিন শব্দটা এসছে, আমাদের সময় তো ওটাই নারকেল তেল। হ্যাঁ, ওটাই। তখন তো ডুপ্লিকেট ছিল না, ভেজাল ছিল না, মানে তখন তো এই চিন্তা ভাবনায় মানুষের আসতে পারতো না যে একটা নারকেল তেল, সেটাও আবার এসেন্স দিয়ে ওটাকে তৈরি করা হবে। নারকেল তেল মানে তো নারকেল থেকে পিষেই যে তেলটা বেরোবে সেটা। তো এই যে একটা টাইমে কি হলো, এই বিজ্ঞাপনে কিছু চমক চলে এলো, লাইট তেল মাখার একটা প্রবণতা,
এবং জেল নানান ধরনের, এখন এইটা জানি না কতটা রয়েছে, কনসিয়াসনেস অনেক এসছে। একটা টাইমে যে হেয়ার জেল, হেয়ার স্টাইলিং জেল ভীষণ, মানে আমরা যখন কলেজে পড়তাম আমি দেখতাম ছেলেরা যারা বিশেষ করে তারা জেল তারপরে ক্রিম, হেয়ার ক্রিম, একটা বিশেষ ব্র্যান্ডের ক্রিম খুব চলতো। এবং এইগুলোই হচ্ছে অকালপক্যতার আরেকটা প্রধান কারণ। এবং হেয়ার ডাই অনেক সময় দেখা যায় কেমিক্যালি ট্রিটেড, অনেক সময় দেখা যায় অনেকে প্রচণ্ড কেমিক্যাল ট্রিটমেন্ট করে হেয়ারে। এটা তো আমি ভুক্তভোগী। ধরো আমি ক্লাস 8 থেকে আমার চুল পাকলো, 11-এ বিয়ে হওয়ার পরে আমি এমন একটা জায়গায় থাকলাম 1 বছর, সেখানে যার সাথে আমার বন্ধুত্ব হলো সে বললো যে একটা এরকম নাম করে বললো যে মানে করে দেখ চুলটা কিন্তু কালো হয়ে যাবে। তখন তো বোধই নেই যে ওটা সেই বোধটা তো হয়েছে সিটিভিএনে যখন জয়েন করেছি তার তখন বহু মানুষ তাই করতো, তোমাদের সাথে অনুষ্ঠান করতে গিয়ে তো বোধ হয়েছে। একদম আমি তো এখন মানে সত্যি সত্যি ভাবি যে আমি এখন খুব হ্যাপি অরিশের ব্ল্যাক হেনাটা ব্যবহার করে। ওটার জন্য আজকে প্রোগ্রামটা সেট করেছি, ভাবলাম যে বহু মানুষের এই সমস্যাটা আমার আলোচনা হয় না, যেরকম বেবি প্রোডাক্ট নিয়ে আমি খুব আলোচনা করি না, কেন কি ওটা আমার একটা চিন্তা ভাবনা আছে অরিশের, মানে পুরো রেঞ্জের গেট আপটাকে চেঞ্জ করবে। আমি যদি আমাকে গেট আপ চেঞ্জ করে দাও আমি কিন্তু আবার আলোচনা শুরু করে দেবো। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো ম্যাম, নমস্কার। আমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে রূপা বাগ বলছি। বলো, বয়স কত? আমার 30+। ম্যাডামকেও নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো লাগে, তনুশ্রীদিকেও খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ। আচ্ছা আমি আমার ঘরে তো টিভি নেই, আমি ফোনে প্রোগ্রাম আপনাদের দেখি, খুব ভালো লাগে। ও আচ্ছা। হ্যাঁ ম্যাম, আমি এখনই আপনাদের প্রোগ্রাম দেখছিলাম, তাই আমি এখনই ফোন করলাম। আচ্ছা বলো। লাইভ দেখছিলাম। হ্যাঁ ম্যাম, বলছি যে আমি হেল্পলাইন থেকে ফোন করেছিলাম, যখন ফোনটা লাগেনি, দিয়ে আমি আপনার কটা প্রোডাক্ট অর্ডার দিয়েছি। আমি আগেও ইউজ করেছিলাম, তো তারপরে কিনতে পারিনি বলে হয়নি। এখন অফার পেয়েছি, কটা প্রোডাক্ট আমি কিনেছি আপনার। আমার স্কিন হচ্ছে কম্বিনেশন টাইপের, আর হালকা মানে নর্মাল মতো, একটু হালকা নাকের পাশে একটু অয়েলি ভাব লাগে হালকা। আর আমি যে কটা প্রোডাক্ট কিনেছি, আপনার যে নতুন অ্যালোভেরা জেলটা, ওটা তো খুবই ভালো, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। হ্যাঁ খুব সুন্দর। আমি আরো নাম বলছি না, অন্য কোম্পানি, না কোনো কোম্পানির নাম বলবে না দয়া করে। আমি জানি, হ্যাঁ দিয়ে তো ওইটা কেমন মুখগুলো খসখসে কেমন একটা মানে চিন্তা হয়। তো আপনার অ্যালোভেরা জেলটা এত সুন্দর, আমি দুদিন ইউজ করছি শুধু। ওই অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স যেটা আছে ওইটা খুব সুন্দর ম্যাম এই জেলটা। আর কি তুমি কিনেছি? হ্যাঁ জেল কিনেছি, অরেঞ্জ টোনার কিনেছি। আচ্ছা আর একটু 30+ বলে আমি গোল্ড রেঞ্জে একবার নিয়েছি, এটা অ্যান্টি এজিং এর কাজ করে, আপনি বলেন গোল্ড ক্রিমটা কিনেছি, আর গোল্ড ফেস প্যাক, আর সানস পাউডার, আর একটা সানস্ক্রিন নিয়েছি 60%। জেল কি কিনেছো? জেলটা আমি পরে কিনবো, এখন আমি এটা কিনতে পারিনি। আচ্ছা, মানে মুখে অ্যালোভেরা জেল ছাড়া মুখের জন্য আর কি কিনেছো? টোনার কিনেছো? আর হ্যাঁ দিনের বেলায় ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে, ওই কোন ফেস ওয়াশ? ওই যে অরেঞ্জের আছে না, অরেঞ্জ ফেস ওয়াশটা আপনার নাম বলো। অরেঞ্জের তো কিছু আলাদা করে ফেস ওয়াশ নেই। টোনার তো অরেঞ্জ, ফেস ওয়াশ কোনটা? হলদি নিম। হ্যাঁ একটা ফেস ওয়াশ যেটা আপনার আছে না, একটা হলুদ কালারের, আমি ঠিক ওটার নাম হলদি নিম। ওখান থেকে আমি হ্যাঁ হলদি নিম হয়তো হবে, ওটা বুঝতে পারছি। হ্যাঁ হলদি নিম হবে, ওই হলুদ। হ্যাঁ তো ওই ওটাকে ইউজ করি, তারপরে টোনারটা স্প্রে করে নিই মুখে, আর ওই জেলটা লাগাই, অ্যালোভেরা জেলটা মুখে লাগিয়ে নিই। ওটাই 3-4 বার করে লাগাবে। আর যদি মনে হয় আর একটু বেটার চাও, আমি বলবো তোমার যাদের এই ধরনের কম্বিনেশন স্কিন বা একটু অয়েলি বা এরকম ধরনের স্কিন, তারা কিন্তু আমি বলবো ক্লিয়ার অফ জেলের থেকে ভালো প্রোডাক্ট বা অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম দুর্দান্ত ইফেক্টিভ রেজাল্ট দেবে। আর তার থেকেও বেটার যদি চাও, পার্ল জেল, পার্ল সেরাম ইউজ করবে, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে আমার জন্য গোল্ডটা যাবে তো ঠিকঠাক? গোল্ড ক্রিম ইউজ করবে না, সে কম্বিনেশন স্কিন, আবারও বলছি কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিনে একদম ক্রিম যাবে না, শুধু জেল আর সেরাম, গোল্ড জেল গোল্ড সেরাম, পার্ল জেল পার্ল সেরাম এরকম ইউজ করবে, ঠিক আছে? আর যদি দানা দানা থাকে মুখে, ক্লিয়ার অফ জেল, চোখ বন্ধ করে ক্লিয়ার অফ জেল, ঠিক আছে? সঙ্গে অ্যালোভেরা জেলটা তুমি দিনে 3-4 বারও মাখতে পারো, 2-3 বার তো মাখতেই পারো, ঠিক আছে? যথেষ্ট। আচ্ছা আমি একটা বলি, তুমি তোমার ওই ইমোশনের জায়গা থেকে যিনি ফোন করেছিলেন, যার বাচ্চার
ছোট প্রোডাক্ট কেনার জন্য নোস্পিন বিক্রি করেছেন, তিনি আজকে আমাদেরকে ফোন করতে হবে না, কিন্তু আমাদের এখানে কিংবা হেল্পলাইন হেল্পলাইনে বললেই হবে, অন্বেষার সাথে কথা বললেই এই যে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখবেন। হ্যাঁ বলে দেবেন ফোন নাম্বারটা। আমরা সবাই জেনে গেছে মোটামুটি, আমি এটা নিয়ে আলোচনা করা, তার যখন প্রোগ্রাম হয় সবাই দেখে অফিসের, সুতরাং সবাই জেনে গেছে। তো আমার ওটা ইমোশনাল একটা অসম্ভব টাইপের হয়েছিল, মানে অফিস যাওয়ার রাস্তায় পুরো রাস্তাটাই মানে ওই আলোচনা করতে করতে গেছি। তো যাই হোক, ঠিক আছে, পাকা চুলের যত্ন নিয়ে আজকে কথা বলা, একদম পাকা চুলের যত্ন প্রথম থেকে শুনবো, তবে তার আগে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, মিতা কোলে বলছি। আরেকবার নামটা বলতে হবে। মিতা কোলে, মিতা কোলে। কোথা থেকে? চাকদা থেকে, নদিয়া চাকদা থেকে। আচ্ছা বলুন। আমি তোমাদের দুজনকে খুব খুব ভালোবাসি। ভালোবাসি। ফোন করলে আমার খুব ভালো লাগছে, এত আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। আমি দিদিকে মেসেঞ্জারে করেছিলাম, আমি গ্লো সিক্রেট ড্রেসটা ইউজ করেছিলাম, কালো পুড়ে গেছিল, ওগুলো মেখে পুরো সুস্থ হয়ে ঠিক হয়ে গেছে পুরো। আচ্ছা, গ্লো সিক্রেটটাই কন্টিনিউ করবে, ওটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রেঞ্জ। তার সাথে নিয়াসিনামাইডটা করছি, আমার গায়ে কাটা দিয়ে হচ্ছে, তোমার সাথে কথা বলছি বলে দিদি ভাই। গায়ে কাটা দিতে হবে না। এই যে ভালো থাকো প্রোডাক্ট ইউজ করে তোমরা, এর থেকে তো মানে তোমার গায়ে কাটা দেয় তো, আর আমার হৃদয়ে কাটা দেয়, সত্যি বলছি। তোমরা দুজনে একটু মিষ্টি, তোমাদের প্রোগ্রাম সব দেখি, সব। থ্যাংক ইউ। আচ্ছা, একটা চাকদায় বৃষ্টি হচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি দরজা জানালা মানে হুগলি, নদিয়া ওইসব বেল্টে পুরো বৃষ্টি হচ্ছে, তার মানে। হ্যাঁ, আমার মা শুনলে খুব খুশি হবে। আমাদের হচ্ছে বৃষ্টি, কথা বলতে পেরেছি। আচ্ছা, ভালো থেকো, এই খুশি মন নিয়েই থেকো, সবসময় ভাববে যে ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠিয়েছে কিছু কর্ম করার জন্য, কিছু কাজ করার জন্য, এবং আমরা সর্বদাই যেন মানে ভালো একটা মন, একটা যে পজিটিভ এনার্জি আমরা যেন শরীরের মধ্যে নিই, এবং আমাদের আশেপাশে যে লোকরা থাকে তাদেরকেও আমরা পজিটিভ এনার্জি, মানে তাদেরকে কাউকে যদি কোনো কথা বলতে হয় সেটা ভালো কথা বলতে হবে, মানে কোনো কটু কথা নয়, বা কোনো বাজেভাবে কথা নয়, রূঢ় কথা নয়, মানে অন্তর থেকে ভালোবাসাটা দিতে হবে একদম। আচ্ছা, এবার চলে আসি। আচ্ছা, আরেকটা জিনিস তো ওকে বলে দিই, কখনো যদি নিয়াসিনামাইড আউট অফ স্টক থাকে, বলে দিচ্ছি, সেখানে তুমি ভিটামিন সিকে অ্যাড করতে পারো, বা মাল্টিপেপটাইড, মানে সবার ক্ষেত্রেই কখনো যদি যারা নিয়াসিনামাইড ইউজ করেন, অনেক সময় হয় আউট অফ স্টক হয়ে যায়, সেক্ষেত্রে ওখানে ভিটামিন সিও যাবে, আবার মাল্টিপেপটাইডও যাবে, ঠিক আছে। এবার চলে আসি পাকা চুলের ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে ফার্স্টে আমি দেখাবো যেটা লঞ্চ করেছিলাম লাস্ট ইয়ারে, অরিশ অর্গানিকের, যেটা ব্ল্যাক হেনা। মানে এটা মানে বুম প্রোডাক্ট, এতটা বুম হবে, এতটা ভালোবাসা পাবে এই প্রোডাক্টটা আমি ভাবতে পারিনি লঞ্চের টাইমে, বিকজ মানে ব্ল্যাক হেনা যে এইভাবে সাড়া দেবে রেসপন্স, মানে ব্ল্যাক হেনাটা ন্যাচারাল হেয়ার কালার দেয়। কেন কি যারা ধরো আর্টিফিশিয়াল কালার করে তাদের চুলে সহজে ধরতে চায় না কোনো জিনিস, তো সেক্ষেত্রে দেখা গেল যে যারা কালার করে তাদের ক্ষেত্রেও ব্ল্যাক হেনা ইফেক্টিভ রেজাল্ট দিয়েছে, আর যারা কালার করে না তাদের জন্য, পাকা চুলের জন্য একদম ব্ল্যাক হেনা, অ্যামোনিয়া ফ্রি। আবারও বলছি অ্যামোনিয়া ফ্রি, বাট দেয়ার ইজ, আমি দেখবে সবসময় পরিষ্কার কথা বলি, বিকজ কোনো জিনিস কালো করতে গেলে বা কোনো কালার হতে পারে সেটা বার্গেন্ডি, বা তার মধ্যে তোমার একটা কালারিং এজেন্ট থাকতেই হবে। কোনো দিন 100% যদি কেউ বলে থাকে একদম বাজে কথা বলা হয়, এ কথা বলা যায় না, বিকজ অ্যামোনিয়া থাকে না, ডেফিনেটলি এখানে অ্যামোনিয়া নেই, অ্যামোনিয়া অ্যালার্জি, কিন্তু একটা কালারিং এজেন্ট থাকতেই হবে। কিন্তু এখানে 75% হেনা, এবং ইনগ্রিডিয়েন্টসের মধ্যে মেনলি হচ্ছে 75% ন্যাচারাল হেনা, আমলা, শিকাকাই, সাইট্রিক অ্যাসিড থাকে, এবং একটা সামান্যতম একটা কালারিং এজেন্ট থাকে, যেটা মানে ব্ল্যাক কালারটাকে দেবে। এবং এইটা এত সুন্দরভাবে, আমরা যদি মেয়েদের ক্ষেত্রে হয়, যদি পুরো চুল করতে চাই, তাহলে 2টো স্যাচেট লাগবে, একদম সঙ্গে সঙ্গে জলে গুলবে, সঙ্গে সঙ্গে লাগিয়ে নেবে ব্রাশ দিয়ে, বা হাতে গ্লাভস নিয়ে লাগিয়ে নিয়ে ইয়ে করে ফেলবে। জাস্ট 25 মিনিট, বেশি সময় নয়, 25 মিনিট রাখবে, 25 থেকে 30 মিনিট রেখে শ্যাম্পু করে ফেলবে, দ্যাটস অল। মানে এত ইজি টু ইউজ। আর ছেলেরা হলে একটা প্যাকেটই হয়ে যাবে। আর আমার ক্ষেত্রে যেহেতু আমি সামনেটুকু,
আমার পুরো চুলের কোনো গল্প নেই, আমাকে সামনেটুকু করতে হয়, ওই আমার মোটামুটি একটা প্যাকেটের মতোই লেগে যায়। মানে আমার যেহেতু ভলিউমটা অনেক বেশি, এই ধরো এই রেঞ্জটা দিয়ে আমি যখন করি আমার একটা প্যাকেট গুলে লাগালেই হয়ে যায়। তো এই ব্ল্যাক হেনাটা আমি বলবো যে অরিশ অর্গানিকের, এটা আপনাদেরকে এমন একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে, এটা একটা মাস প্রোডাক্ট হতে চলেছে আগামী দিনে। মানে সবাইকার জন্য অরিশ অর্গানিকের ব্ল্যাক হেনা। আচ্ছা, এটা আমি আসবো আলোচনায়, তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মৌমিতা দাস বলছি, শ্রীরামপুর থেকে। বলুন মৌমিতা। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 19 বছর। আমি ম্যামের 12 বছর থেকে প্রোডাক্ট ইউজ করছি। ওনার প্রোডাক্ট ভীষণ ভালো, মানে কোনো কথা হবে না। মানে ওনার আমি সবই ইউজ করি, কিন্তু ম্যাডাম এখন হচ্ছে আপনার যে নতুন ভিটামিন সি সানস্ক্রিনটা লঞ্চ হয়েছে, ওটা কি ইউজ করতে পারি? দেখুন, আমি আবারও বলছি, 19 বছর বয়স, তুমি লাস্ট 7 বছর ব্যবহার করছো, তুমি বলছো 12 বছর বয়স থেকে ব্যবহার করছো। তার মানে তোমার এখন 19 বছর। তোমার স্কিন টাইপটা বলে নাও, তাহলে মনে হয় অনুপমার বলতে আরো সুবিধা হবে। আমার হচ্ছে ড্রাই স্কিন। ড্রাই স্কিন হলে চোখ বন্ধ করে করতে পারো ভিটামিন সি, যেটা আমি শুরুতেই বললাম। যাদের নর্মাল স্কিন, যাদের ড্রাই স্কিন বা একটু ম্যাচিওর স্কিন, তাদের জন্য, কেন এটাতে একটু ময়েশ্চার বেস রয়েছে, এটা গ্লো দেবে স্কিনকে, এবং এটা তাদের জন্য প্রচণ্ড। যেমন তুমি ইউজ করছো, আমি ইউজ করি, আমাদের জন্য কিন্তু পারফেক্ট। যাদেরই একটু ম্যাচিওর স্কিন বা একটু ড্রাই স্কিন, তাদের জন্য পারফেক্ট। এবার যাদের একটু অয়েলি স্কিন, তাদের কিন্তু ময়েশ্চার ব্যাপারটা থাকে, তো একটু টাইম যাওয়ার পর এটা একটু, এই যে যেমন আমি লাগিয়েছিলাম তো প্রোগ্রামের শুরুতে, দেখো এখন কিন্তু আমার স্কিনে আর কিছুই পুরো অ্যাবজর্ব করে গেছে। তো একটু টাইম দিতে হবে 5-7 মিনিট এটাকে অ্যাবজর্ব করার জন্য, তারপরে তুমি সানস্ক্রিন পাউডার লাগিয়ে বাইরে যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ভালো থেকো। তো ওটা আমি ব্ল্যাক হেনার ক্ষেত্রে বললাম। সেরকমই দেখো ন্যাচারাল হেনা, এটা হচ্ছে ক্লোভ অয়েল যুক্ত, এটা হচ্ছে ন্যাচারাল হেনা, এতে কোনো কালার নেই, জাস্ট চুলকে ভালো রাখার জন্য। স্ক্যাল্পে গরমকালে ফুসকুড়ি, দানা, অনেক ধর ড্যান্ড্রাফের সমস্যা, অনেক রকম ইচিং, অনেক রকম সমস্যা হয় গরমকালে, সেইটাকে কমব্যাট করার জন্য, চুলকে ভালো রাখার জন্য, সফটেনিং করার জন্য আমি বলবো অরিশের যে ন্যাচারাল হেনাটা, ওইটা উইকে একদিন যে কেউ করতে পারে, কন্ডিশনিংও কাজ করবে, বা মাসে 2 বার করলেও যথেষ্ট, কেউ চাইলে 1 বার করতে পারে সপ্তাহে, যেটা যেরকমভাবে যে ইউজ করবে। লেংথ অফ দ্য হেয়ার, অ্যামাউন্ট অফ হেয়ার, জাস্ট আমি যেটা করি সেটা হচ্ছে বিটের জুসের সাথে গুলি। বিট 2টো মতো বিট নিয়ে নিই, মিক্সিতে পুরো জুসটাকে বের করে নিই, ওই 150 ml মতো হয়, সেটা দিয়ে হেনাটাকে গুলে নিয়ে অ্যাপ্লিকেশান করে দিই। এটা অসম্ভব সুন্দর, ভাল লাগে না দেখতে? তো এইটা আমি মেনটেনেন্স করি। আমি হয়তো মাসে 1 বার করলাম, মানে আগে যেমন আমি খুব করতাম, মানে হয়তো মাসে 4 বারই করে ফেলতাম, কিন্তু আমার একটা ঠান্ডা লাগার প্রবণতা আছে বলে আমি এখন ওটাকে কমিয়ে হয়তো মাসে 1 বার করলাম, কখনো হয়তো 2 বার করলাম, কখনো 1 বার করলাম। তো এইটা কিন্তু এটা একদম ন্যাচারাল হেনা, কন্ডিশনিং করবে, স্ক্যাল্প থেকে কোনো ইচিং থাকলে সেটাকে রিমুভ করবে, দানা, ফুসকুড়ি, এনিথিং, এক্সেসিভ সোয়েটিং যাদের হয় তাদের জন্য ভীষণ ইফেক্টিভ। এটা হচ্ছে এটাতে কিন্তু কোনো কালার, কোনো ব্যাপার নেই ওরকম। এবার চলে আসছি যাদের পাকা চুলের সমস্যা, বা ইনফ্যাক্ট আমি কি বলবো, যে যাদের মেনটেনেন্স একটা দরকার হয়, আমি সবসময় বলি নর্মাল হেয়ার অয়েল। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে কেমিক্যালি ইনডিউস, যেরকম ভার্জিন কোকোনাট অয়েল বলেছিলাম, মানে মাঝখানে যেরকম এক ধরনের তেল আসলো, যেটা লিকুইড প্যারাফিন টাইপের, একদম লাগালে কিছু বোঝাই যাবে না। অ্যাডভার্টাইজমেন্টে নায়িকার চুল এরকম, তাতে একটা ফুল দেওয়া হলো, ও তো মানে কি আর বলবো, বলে লাভ নেই। তো আমরা সবাই এখন বুদ্ধিমান হয়ে গেছি। 10 বছর আগে অতটা বুদ্ধি সবার ছিল না, ওই দেখে ওটাই ভাবতো, কিন্তু ওটা তো বাস্তবে হওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে এইটা আমি কেন বলবো, এর যে বেস অয়েলটা থাকে, তিল তেল, পিওর কোল্ড প্রেস তিল তেল ব্যবহার করানো হয়, যেটা কিনা আমাদের চুলটাকে কালো রাখতে সাহায্য করে। এবং রোজমেরি, জটামানসি, লেমন, ল্যাভেন্ডার তো আছেই, তিল তেল আর সোয়া অয়েল দুটোর কম্বিনেশনে এবং অল দ্য এসেনশিয়াল অয়েলের কম্বিনেশনে এইটা কিন্তু চুলকে কালো রাখতে সাহায্য করে, চুলকে ভালো রাখতে সাহায্য করে। সপ্তাহে 3 দিন ইউজ করবো হেয়ার অয়েল, দ্যাটস অল। আর শ্যাম্পু আমি বলবো অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ আমি শ্যাম্পু করতে বলি। যাদের একটু অয়েলি হেয়ার, এর মানে গ্রিন অ্যাপেলের থেকে ভালো শ্যাম্পু হতে পারে না আমার কাছে। আমি নিজে এখন গ্রিন অ্যাপেলের ভক্ত, মানে গ্রিন অ্যাপেল ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, বিকজ আমি একটা সময় কেরাটিন শ্যাম্পু, এই শ্যাম্পুগুলো করতাম,
করে করে আমার চুলটা এতটাই সফট হয়ে গেল, এতটাই আবার অয়েল সিক্রেশন শুরু হয়ে গেল, আমি দেখলাম চুলটা লিম্প হয়ে যাচ্ছে। আমি তখন ফট করে সুইচ করে দিলাম গ্রিন অ্যাপেলে। চুলের ভলিউমটাও থাকে, প্রত্যেকটা চুল আলাদা আলাদা থাকে, এবং যাদের একটু অয়েল, আমাদের মতো বয়সে কী হয়, আমাদের হরমোনাল চেঞ্জের জন্য আমাদের কিন্তু অয়েল সিক্রেশনটা অনেক সময় বেড়ে যায় স্ক্যাল্পে। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো ম্যাম, আমি বনগা থেকে মৌসুমী মণ্ডল বলছি। হ্যাঁ বলুন। আমি মেতে দেওয়ার আগের জন্য আমি সব প্রোডাক্টগুলোই ব্যবহার করি। কি কি পুরো বলতে হবে? সব না, সব বলে হবে না, আমাকে পুরো A to Z বলতে হবে। হ্যাঁ, পাপাই চন্দন সিরাম, জিটি, পাপাই চন্দন ফেস ওয়াশ থেকে শুরু করুন। হ্যাঁ, পাপাই চন্দন ফেস ওয়াশ, জেলটা, ওই অ্যালোভেরা জেলটা, রোজ টোনার। রোজ টোনার কেন? অরেঞ্জ টোনার হবে তো ওখানে। হ্যাঁ, অরেঞ্জ টোনার, অরেঞ্জ টোনার আবার হ্যাঁ, অরেঞ্জ টোনার। মানে ওই রেঞ্জটা পুরোটাই আমি ব্যবহার করি, আমি খুব ভালো আছি। হ্যাঁ, কিন্তু রোজ টোনার করবেন না, অরেঞ্জ টোনার করবেন, দেখে নিন, ঠিক আছে? পরের বার যখন প্রোডাক্ট কিনবেন তখন অরেঞ্জটা কিনবেন পিগমেন্টেশনের জন্য। আর নিশ্চয়ই ফেস প্যাকটাও ইউজ করছেন। হ্যাঁ, ফেস প্যাকটা ব্যবহার করছি। তা আমি ভালো আছি। তা আমার মায়ের জন্য আমি একটু প্রোডাক্ট নিতে যাচ্ছি। হ্যাঁ, মায়ের কত বয়স আর কি সমস্যা? হ্যাঁ, মায়ের 62 বছর বয়স। একটু মানে স্কিনটা একটু মানে ঝোলাধুলা হয়েছে। হ্যাঁ, মাকে ফার্স্টে আমি বলবো মাকে না গোল্ড দিয়ে স্টার্ট করুন, আর রেটিনল, আর কিচ্ছু করতে হবে না। গোল্ড ফেস ওয়াশ দিয়ে মাকে মুখ ধোয়াবেন, আপনার অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা মাকে দেবেন, ওটা মা লাগাবে। রোজ টোনার মার জন্য হবে রোজ টোনার। স্নান করে উঠে মাকে বলবেন গোল্ড সেরাম নিতে, তা গোল্ড সেরাম আর মাল্টিপেপটাইড সেরাম দুটো মিক্স করে ভালো করে মুখে মেখে মা সারাদিন থাকবে, মাঝে মাঝে রোজ টোনার স্প্রে করবে। বাইরে বেরোতে হলে মা জেল সানস্ক্রিন মাখবে, সেটা 40 মাখুক বা 60 মাখুক, যেহেতু বললেন যে এটাও মাখতে পারে। হ্যাঁ, এটাও মাখতে পারবে, ভিটামিন সি সানস্ক্রিনটাও মাখতে পারবে। বাইরে না বেরোলে সানস্ক্রিনের দরকার নেই, টোনার স্প্রে করে থাকবে। বিকেলবেলা ফেস ওয়াশ দিয়ে, গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, নিয়ে গোল্ড জেল, দেখুন প্রোডাক্টগুলো যা যা যাচ্ছে স্কিনে ঠিক সেই প্রোডাক্টগুলো, গোল্ড জেলটা নেবেন মা, তাতে আবার মাল্টিপেপটাইড সেরামটা মেশাবে, মিশিয়ে গোটা মুখে ভালো করে মেখে সারা সন্ধ্যেটা থাকবে। পরিমাণ মতো মাকে নিতে বলবেন, মুখটাকে ভেজাতে হবে। এখন ভিজিয়ে ভিজিয়ে যখন মাটি শুকনো থাকলে জল দিয়ে দিয়ে মাটিটাকে ভিজিয়ে সুন্দর করা হয়, স্কিনটাকেও কিন্তু এবার হাইড্রেট করতে হবে। রাত্রিবেলা যখন মা শুতে যাবেন, খাওয়া দাওয়া হয়ে গেল, ভাত খাওয়া ডিনার হয়ে গেল, বসবে একটা জায়গায়, বসে মুখটা ধোবে ফেস ওয়াশ দিয়ে, ধুয়ে একটু টোনার স্প্রে করে নেবে, একটু ওয়েট করবে। ওয়েট করার পরেই মা ক্রিম নেবে, গোল্ড ক্রিম, তার সঙ্গে রেটিনল, রেডিয়েন্স রেনুয়াল সেরাম, ওটাতেই মুখের টান ভাবটা আসতে শুরু করবে। গোল্ড হাতে সময় নেই, আর মাত্র হাফ অ্যান আওয়ার বাকি রয়েছে। সানস্ক্রিনের ক্ষেত্রে B1G1 এবং সেরামের ক্ষেত্রে B2G1। তো আপনারা এই সুযোগটাকে কাজে লাগাতে থাকুন। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার।